যে বাংলাদেশের ওষুধ শিল্পের কাছেও এই সরকার পরাজিত হচ্ছে। আপনাদের ইন্ডাস্ট্রি ভারতের দখলে চলে যাবে কয়দিন পরে। বাংলাদেশ দুইটা বাতিল হবার আগে দেখলাম যে সবার আগে আমার সরকারের ডাক্তাররা, সবার আগে বাংলাদেশের ওষুধ মালিকরা, সবার আগে আমার লাভ লোকসানের প্রশ্ন। সবার আগে তো বাংলাদেশ না। সবার আগে বাংলাদেশ হইলে আপনি যেই গরিব মানুষের জন্য ওষুধের দাম কমানো হলো, যেই গরিব মানুষের জন্য এসেনশিয়াল ড্রাগসের জাতিসংঘ এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার নীতিমালা মেনে তার তালিকা প্রণয়ন করা হলো এবং সবচেয়ে প্রফেশনাল লোকদের সাথে পরামর্শ করে করা হয়েছে, সেই কাজটাকে তো আপনি বাতিল করে দিতে পারতেন না। তাই আমরা বাংলাদেশ সরকারকে বলছি যে আপনারা আপনাদের সরকারের নিজস্ব যে পরিকল্পনা ছিল ৭৯ সালের বিএনপি সরকার শহীদ জিয়ার, ৯৪ সালের বেগম জিয়ার সরকার, সেই দুইটা নীতিমালাকে বাদ দিয়ে বাইপাস করে আপনারা নতুন শিল্প মালিক সমিতির কেনাবেচার মধ্যে ঢুকে পড়েছেন। অতএব বাংলাদেশের বিভিন্ন খাতকে যেভাবে বেসরকারি খাতের সুযোগ সুবিধা এবং বড় বড় অলিগার্কের কাছে বেচে দেওয়া হচ্ছে, বিদ্যুৎ খাত, জ্বালানি খাত, তারপরে কেনাবেচা, ব্যাংক, বিশ্ববিদ্যালয়, গণমাধ্যম, ঠিক একইভাবে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের ওষুধ শিল্পের কাছেও এই সরকার পরাজিত হচ্ছে এবং নিজেদের জনগণের স্বার্থ বিক্রি করে দিচ্ছে। একটা নির্বাচিত সরকার এইটা করতে পারে না, আপনার এই কাজ করবার ম্যান্ডেট নাই। আপনি যে দুইটা নীতিমালা বাতিল করেছেন, এইটা আপনার শপথে লঙ্ঘন করেছেন। সংবিধানের যে শপথ আপনারা নিয়েছেন ৩১ দফা, আপনাদের ম্যানিফেস্টো, আপনাদের সকল বক্তব্যের সাথে আপনারা বিপরীত আচরণ করেছেন। তাই আজকের এখান থেকে আমরা দাবি করছি, যেই অধ্যাদেশ দুইটা দেওয়া হয়েছিল বাংলাদেশের গরিব মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করবার জন্য, অল্প দামে যেন ওষুধ পাওয়া যায়, স্বাস্থ্য সেবা খাতের সারা দুনিয়ার যে নীতিমালা আছে সেইটাকে সামনে রেখে করা হয়েছিল, ঠিক সেই জায়গাতে আপনাদেরকে ফেরত আসতে হবে। তা না হলে বাংলাদেশের মানুষ সময়ে যখন আসবে তখন আপনাদের কাছে একটা প্রতিবাদ লিপি পাঠিয়ে দেবে এবং এই প্রতিবাদের ভাষা আপনাদের জন্য সুখকর হবে না। কারণ এটা এমন একটা জায়গায় আপনারা হাত দিয়েছেন যে দেশের প্রত্যেকটা মানুষ প্রতিদিন যেই কারণে বিড়ম্বনা ভোগান্তির শিকার হয়। গরিব মানুষের গণমাধ্যম নাই বলে, গরিব মানুষের বড় বড় কাঠামোগত প্রপাগান্ডার জায়গা নাই বলে আপনারা বোধ করছেন আপনারা পার পেয়ে যাবেন। এবং দুঃখজনকভাবে হলেও সত্য, দেখবেন বাংলাদেশের অলমোস্ট এন্টায়ার গণমাধ্যম এই বিষয়ে কোনো ভালো রিপোর্ট করে নাই। ২-৩টা পত্রিকা ছাড়া কেউ এই সংবাদটা আপনার প্রকাশ করে নাই, সবাই আড়ালে চলে গেছে। এবং আপনার মনে থাকার কথা, ৩ তারিখ কি হচ্ছিল বাংলাদেশে? শিবির আর ছাত্রদল সারা দেশের ক্যাম্পাসে মারামারি করছিল। ঠিক এইরকম সময় কতগুলো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সরকার নিয়েছে শুধুমাত্র জনগণের দৃষ্টি এড়ানোর জন্য। তার ভিতরে এইটা একটা, জ্বালানি খাতের সিদ্ধান্ত, ১০,০০০ বাস কেনার সিদ্ধান্ত, এই কাজগুলো তারা করবার চেষ্টা করেছে। তাই আমাদের জাতীয় দায়িত্ব হচ্ছে জনগণের কাছে আমাদের যে দায়বদ্ধতা আছে রাজনৈতিক দল হিসাবে, তার অংশ হিসাবে আমরা সরকারকে আহ্বান করছি যে অধ্যাদেশ দুইটা বাতিল করেছেন, ইমিডিয়েটলি পূর্ণাঙ্গভাবে শব্দে শব্দে অক্ষরে অক্ষরে আপনারা এটা প্রতিপালন করবেন, এটা রিয়েস্টেট করবেন, এইটাকে বাস্তবায়ন করবেন, এনফোর্স করবেন। মালিক পক্ষের সাথে যেখানে যেখানে নেগোশিয়েট করা দরকার সেগুলো করবেন। মালিক পক্ষকে বলছি এবং বিএমএর ডাক্তার সম্প্রদায়কে বলছি, দয়া করে জনগণের বিপক্ষে দাঁড়াবেন না। আগামান আপনাদের ইন্ডাস্ট্রি ভারতের দখলে চলে যাবে কয়দিন পরে এবং আপনাদের ব্যবসা করতে পারবেন না, ভিক্ষা করে খাইতে হবে, এই মালিক সমিতিকে বলছি। কারণ এলডিসি গ্র্যাজুয়েশনের যে আত্মঘাতী পথে হাসিনা সরকার যাত্রা শুরু করেছিল, সেই পথ যদি আগামী ৩ বছর পর চলে, বাংলাদেশের ওষুধ খাত ধসে যাবে। কারণ এলডিসি গ্র্যাজুয়েশন মানে আপনারা জানেন যে তথাকথিত মধ্যম আয়ের জমানাতে প্রবেশ করা মানে হচ্ছে আপনি গরিব দেশ হবার কারণে অথবা অনুন্নত দেশ হবার কারণে সারা দুনিয়াতে জেনেরিক ওষুধ তৈরি করবার কোনো পেটেন্টের টাকা দিতে হয় না। মানে যদি একদম সস্তা ভাষায় বলি, আপনি আমেরিকার আবিষ্কার করা একটা ওষুধ বাংলাদেশে নকল করে বানাতে পারবেন, এটা আইনসিদ্ধ। ব্রিটেনে আবিষ্কার করা একটা ওষুধ আপনি বাংলাদেশে নকল করে বানাতে পারবেন, এইটা স্বাস্থ্য সংস্থা অনুমতি দিয়েছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা। কেন? কারণ আমরা গরিব দেশ, আমাদের গরিব দেশের মানুষের এই সুযোগ সুবিধাটা তাকে দিতে হবে। ভারতের কিন্তু এই সুবিধাটা নাই। আজকে দেখছেন না বাংলাদেশে বিভিন্ন পণ্যে ভারতের বাজার, চায়নার বাজার ছেয়ে গেছে। তখন কিন্তু এলডিসি গ্র্যাজুয়েশন হলে আপনি এই বাজার আর নিয়ন্ত্রণ করতে পারবেন না। তখন বিদেশি কোম্পানিগুলোকে প্রতিটা প্যারাসিটামল, গ্যাস্ট্রিকের ওষুধের জন্য আপনাকে পেটেন্টের টাকা দিতে হবে, তখন বাজার মূল্য বাড়বে। সেই মূল্য বাংলাদেশের ভারত এবং চায়নাকে ছাড়িয়ে যাবে।
যেহেতু আমাকে কাঁচামাল ওইসব দেশ থেকে আমদানি করতে হয়, তখন আপনি এই বাজারের যে ওষুধ আছে এই ওষুধ বিদেশি ওষুধে ভরে যাবে। ভারতীয় কোম্পানি এবং চীনা কোম্পানির কাছে বাংলাদেশের ওষুধ মার্কেট একটা কলোনিতে পরিণত হবে। তাই ওষুধ কোম্পানির মালিকদেরকে বলতেছি, যেখানে রাজনীতি করা দরকার দয়া করে সেখানে রাজনীতি করেন, সেখানে সরকারের সাথে নেগোশিয়েট করেন, সেখানে পলিসি ইস্যুতে কাজ করেন। তা না হলে আপনাদের কয়দিন পরে ভারতের ওষুধ বিক্রি করতে হবে আপনাদের কোম্পানির মাধ্যমে, সেই জায়গায় যদি যেতে না চান। অতএব জনগণের বিপক্ষে দাঁড়ায়েন না। দ্বিতীয়ত হচ্ছে যে বিজ্ঞাপন